হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আসলে সারাটা দিন বাড়িতে ছিলাম, প্রচণ্ড বৃষ্টি। তারপরে বিকালের দিকে যখন বৃষ্টিটা কমে, খুব সুন্দর ওয়েদার, পুরো আকাশে মেঘ সরে গিয়ে রোদের এত সুন্দর আলো যে মনটা চাইলো যে একটু ঘুরে আসি। তো আমরা তিনজন বেরিয়ে পড়লাম আমাদেরই কাছে, হাই রোডের পাশেই। তো সেখানে এসে এই নদীর ধারে যখন একটু বসলাম, মনটা সত্যি খুব স্থির হয়ে গেল। চারিপাশের এত নিস্তব্ধতা এবং সুন্দর ভিউ, খুব ভালো লাগলো। তো মাইন্ডটা একটু রিফ্রেশের মতো করার জন্যই একটু এখানে ঘুরতে আসা। এসে দেখি নদীতে এখানকার স্থানীয় লোকেরা মাছ ধরছে। তো জিজ্ঞেস করলাম যে এখন ভালো মাছ পাওয়া যায় নদীতে? বললো হ্যাঁ, সচরাচর এখন মাছ আসছে, যেহেতু অনবরতই বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আয়নার মতো জল, আসলে পাহাড়ি নদী সবসময় জল পরিষ্কার থাকে। তো মাছ পেয়েছে, তার বাবা মাছ ধরছে আর ছেলেগুলো মাছ পাওয়ার পরে সেই প্লাস্টিকে রাখবে, সেই জন্যই দাঁড়িয়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম কটা মাছ পেলে? তা আমাকে বললো যে মাছ পেয়েছি। তো যাই হোক, এত সুন্দর আজকের বিকালবেলার মানে প্ল্যানিংটা ভাবতেই পারিনি। তো এখানে আসার পরে আমরাও নিচে নামলাম, নেমে কিছু ফটোশ্যুট করলাম। পুরো জায়গা যে জমিগুলো, সেগুলোতে ধান চাষ হবে। তো সেই কারণেই এখন সব চাষের প্রস্তুতি করে রেখেছে। মনা ওদিকে যাচ্ছে ফটো তোলার জন্য। তা আমরা গেছি, গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, ভালোই হয়েছে। তারপরে ওকে বললাম চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, বাড়ির দিকে যেতে হবে। তো মন খারাপ হয়ে একটু বসলো। তারপরে ওকে বললাম চলো, একটা সারপ্রাইজ আছে। পরে এই সারপ্রাইজটাই এটা, যে খিদাও পেয়ে গেছিলো। তারপরে আমাদের দমনপুরেই সাধনা রেস্টুরেন্ট, খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি। কারণ হাই রোডের পাশেই, মানে আমাদের মেন রোড যে বক্সা ফিডার রোড, তার পাশেই শেষের দিকে দমনপুর। তো সেখানে এসে যখন মনাকে বললাম মনা কী খাবি, মনা মেনু কার্ড দেখছে। তো ডিসাইড করলো তাওয়া রুটি আর চিকেন কষা। তো আমি বললাম ঠিক আছে, তো অর্ডার দিয়ে দিলাম। কেমন আছে দেখো তো, তাওয়া রুটি আর চিকেন কষা কেমন আছে? স্বাদ হয়েছে? মনাকে জিজ্ঞেস করি, মানে কেমন আছে? দারুণ। সন্ধ্যার এত সুন্দর টিফিন করার পরে কিছু ফটোশ্যুট করে নিলাম, মেমোরি হয়ে থাকবে। আবার আসবো। তো তোমাদের কেমন লাগলো জানিও।